হাই এভরিওয়ান, ফাইনালি প্রভাসের আপকামিং সবচেয়ে বড় প্রজেক্ট সালার সিনেমাটা দেখলাম। তো এই সিনেমাটা অনেক আগে থেকেই মুক্তি পাওয়ার কথা ছিল, তো সেই সিনেমাটা এবং অনেক অপেক্ষিত একটা সিনেমা। তো ফাইনালি সেই সিনেমাটা দেখলাম। তো এই সিনেমাটার যখন টিজার এবং ট্রেলার এসেছিলো তখন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আমি ছাড়া খুব কম ইউটিউবার আছে যারা বলেছিল যে সিনেমাটা সেই লেভেলের ভালো হবে বা এর সব কিছু ভালো, কারণ সবাই মোটামুটি বলেছিল যে অ্যাভারেজ হবে। আমি একমাত্র ছিলাম যে বলেছিলাম যে এটা বেশ ভালো এবং এটা দেখতে খুব এক্সাইট লাগছে। তো ফাইনালি সেই সিনেমাটা দেখলাম এবং এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে বলবো। এর প্রথম পজিটিভ দিক, আমরা যখন যে সময় মানে সাউথের সিনেমা জাস্ট হাইপ এসেছিল, তো তখন একটা সিনেমা খুব পপুলার ছিল প্রভাসের, দ্য রিটার্নস অফ রিবেলস। এই সিনেমাটা এমন খুব কম মানুষই আছেন যারা দেখেননি। তো এই সিনেমাটার অ্যাকশন এবং এই যে স্টাইলিশ এবং মাস, এই তিনটে জিনিস মানুষকে খুব বেশি ফ্যান করে দিয়েছিল এবং খুব বেশিরভাগ মানুষই এই সিনেমাটা দেখেছিলেন। তো তারপর থেকে আমরা জানি যে প্রভাসকে আমরা সাধারণত রেবেল স্টার বলা হয়। তো প্রভাসকে রেবেল স্টার কেন বলা হয়, আজকের এই সিনেমাটা তার প্রমাণ। দ্বিতীয় পজিটিভ দিক, সাউথের যত নায়ক কেন, ইভেন বলিউডের নায়ক আপনি যারাকে দেখেছেন কেন, এই যে সিনেমা, এই সিনেমায় প্রভাসকে যেভাবে দেখানো হয়েছে এবং কতটা হিংস্র এবং অ্যাকশনের দিক দিয়ে কতটা পাওয়ার ইম্প্যাক্টফুল হতে পারে সেটা আপনি প্রভাসকে দেখলে বুঝতে পারবেন। এবং একটা নায়ককে দেখলে যে সত্যিকারে মানুষ সিটি মারে তার রিজন এখানে আপনি পেয়ে যাবেন। তৃতীয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। প্রত্যেকটা সিন এবং মারের সিন বিশেষ করে সেই যে ব্যাকগ্রাউন্ডগুলো বাজছে সেগুলোও দুর্দান্ত। 4, আমি যখনই ভাবছি যে হয়তো অ্যানিমাল দেখছি তখন ভাবছি যে এটা হয়তো বেস্ট সিনেমা, বা হয়তো কেজিএফ দেখছি তখন ভাবছি বেস্ট সিনেমা, বাট সিরিয়াসলি বলছি অ্যাকশনের দিক থেকে এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে। পঞ্চম এবং লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রভাস এখানে প্রমাণ করে দিল যে তিনি আর 10টা নায়কের চেয়ে যে রেবেল নায়ক এবং তিনি যে সবচেয়ে মাস এন্টারটেনমেন্ট এবং স্টাইলিশ নায়ক, সেটা তারও আর একটা প্রমাণ এই সিনেমাটা। কারণ এই সিনেমায় তাকে যেভাবে স্টাইলিশভাবে দেখা হয়েছে এবং প্রত্যেকটা সিন সে যে যে জায়গায় স্ক্রিনে আসবে আপনি জাস্ট অবাক হবেন এবং ভাববেন ভাই নায়ক হয়তো এই ধরনের নায়ক হওয়া উচিত। ওভারঅল দুর্দান্ত। 6 নম্বর পজিটিভ দিক যদি আমি বলি, এখানে বাকি যে ক্যারেক্টারগুলো আছে তার মার ক্যারেক্টার, বা এখানে পৃথ্বীরাজ সুকুমার কেউ ভালো লাগছে এবং পৃথ্বীরাজ সুকুমারকে অ্যাকশন আবতারও দেখতে বেশ ভালো লাগছে। এবং সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে পৃথ্বীরাজ সুকুমার এবং প্রভাসের যে বন্ডিং, তো এদের এই এই বন্ডিংটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, যার ফলে আপনারই মনে হবে যে না ভাই পৃথ্বীরাজকে ছোঁয়া যাবে না কারণ প্রভাস বাঁচিয়ে নেবে। তো ওভারঅল এটা দুর্দান্ত একটা সিনেমা ডেফিনেটলি। এবার আসি নেগেটিভ দিকে। আমাকে এই সিনেমায় সেরকমভাবে নেগেটিভ দিক কিচ্ছু লাগেনি, তবে একটা জিনিসই নেগেটিভ দিক, বিশেষ করে যেটা হচ্ছে যে এর গল্প এখন হয়তো ঠিক আছে, বাট একটা সময় গিয়ে আপনার মনে হবে যে এই গল্পগুলো আর ভালো চলবে না। তো এটা একটা নেগেটিভ দিক লেগেছে। আর একটা নেগেটিভ দিক লেগেছে যেটা আমি বলতে ভুলে এলাম, সেটা হচ্ছে যে এখানে পৃথ্বীরাজকে পাওয়ারের দিক থেকে খুব কম করা হয়েছে, যেটা আমাকে সেরকমভাবে ভালো লাগেনি। তো ওভারঅল যারা ভাবছে ডাঙ্কি দেখব, তো তাদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ডাঙ্কি পরে দেখেন, আপনারা প্রথমে সালার দেখুন, কারণ এটা বেশি ভালো সিনেমা। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন। এবং যারা সিনেমাটা দেখেছেন তারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।